নমস্কার দর্শক, আজ আপনাদের দেখাতে চলেছি জালালখালী রেলপাড়ায় রেল লাইনের নিচে যে আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছিল সেই সাবওয়ের নিচে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দেখাবো এই সাবওয়েতে কীভাবে এখনও জল পড়ছে। প্রায় বৃষ্টি শেষ 1.5 মাস, তারপরেও এই অবস্থা। দর্শক, সেই সাবওয়ের নিচে এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি অনবরত 3-4টে জায়গা দিয়ে এই রকম জল পড়ছে অনর্গল। প্রায় 1.5 মাস বৃষ্টি নেই, তবু এইভাবে মাটির যে লেয়ার, সে লেয়ার দিয়ে এখনও জল পড়ে যাচ্ছে। অনুসন্ধান বাংলা নিউজের মাধ্যমে আপনাদের তা দেখানোর চেষ্টা করছি এবং রাস্তার যে বেহাল পরিস্থিতি। দর্শক, আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে কথা এখানে মাইকের মতন আসছে, অনেকটা ইকোসিস্টেমে হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু যুবক ভাইরা বাইকে এখানে এত জোরে পিক আপ দেয়, ভীষণ জোরে আওয়াজ হয়। বলতে বলতে একটি যুবক ভাই গাড়ি নিয়ে কীভাবে গাড়ির পিক আপ দিয়ে ইঞ্জিনে আওয়াজ করছে তা আপনাদের তুলে ধরছি। তাই যে সমস্ত যুবক ভাইরা এখানে বাইকের পিক আপ জোরে জোরে ঘোরাও, সাইলেন্সার দিয়ে বিকট আওয়াজ করো, তাদেরকে বলবো নিজের আনন্দের জন্য অন্য যাতে ক্ষতি না হয় সেদিকটা একটু তোমরা লক্ষ্য করবে। একটি মালবাহী গাড়ি অথবা ভ্যান, সাইকেল তোলার সময় ভীষণ পরিমাণ কষ্ট হয়, সেটা বলে বোঝানোর মতন না। যে এই জিনিসটি উঁচু জায়গাতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সেই বুঝতে পারে যে কতটা কষ্ট। দর্শক, এই টোটোওয়ালা দাদাটিও ভ্যানটিকে পা দিয়ে ঠেলে যতটা পাচ্ছে সাহায্য করছে। দর্শক, একদিকে যেমন গরমকালে 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে লাইনে গেট পড়লে দাঁড়িয়ে থাকতে হয় না, এটি একটি বিরাট সুবিধা। কিন্তু অন্যদিকে লক্ষ্য করলে দেখা যাবে যে মাল বোঝাই যে সমস্ত ভ্যান, রিক্সা, সাইকেলে যেসব মাল টানা গাড়িগুলো, তাদের উঠাতে গিয়ে ভীষণ কষ্টের সম্মুখীন হয়। এই সাবওয়ে দিয়েই জালালখালী থেকে কৃষ্ণনগর NH-12 জাতীয় সড়কে যাওয়া যায়।